আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে আর মাত্র একদিন পরই, রাত পোহালেই। এই যে গ্যালারিগুলো আমার পেছনে আপনারা দেখছেন, এগুলো সব কানে কানে ভরে যাবে। বাংলাদেশি কমিউনিটি ইউএইতে যারা থাকেন তাদের একটা বড় অংশ, উই অল নো, তারা শারজাহ বেস্ট। বাংলাদেশি সেই কমিউনিটির যারা রয়েছেন তারা গ্রুপ বানিয়েছেন, দল বানিয়েছেন টু ওয়াচ দ্য ম্যাচ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। কিন্তু সেই ম্যাচের আগে এই যে স্মুথ ফিলের কথা বলছিলাম, ওয়েল ডিসপ্লের কথা বলছিলাম, গুড লুকিং ডিসপ্লের কথা বলছিলাম, মানে ফোনের সাথে মিলিয়ে যদি বাংলাদেশ দলকে একটু অ্যাড করার চেষ্টা করি, সেই জায়গাটায় কিন্তু কিছুটা হলো আমার কাছে মনে হয় যে ধাক্কা রয়েছে। বাংলাদেশ দল, যেই দলটা আমি যদি বলি যে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ, সেই সিরিজের জন্য আসলে সিলেক্টেড হয়েছে, সেই পার্টিকুলার দলে দুজন ক্রিকেটার এখন পর্যন্ত ইউএইতে আসতে পারেন নাই। ম্যাচ এক রাত পরে তারা দলের সাথে কোনো প্র্যাকটিস করতে পারেন নাই, তারা এই শহরে, এই দেশে আসতেই পারেন নাই ভিসা জটিলতার কারণে। নাহিদ রানা এবং নাসুম আহমেদ, আফটার লং টাইম নাসুম হ্যাজ গট আ চান্স টু প্লে ফর বাংলাদেশ ন্যাশনাল টিম, কিন্তু তার সেই সুযোগটা আসলে কতটুকু তিনি কাজে লাগাতে পারবেন। নাহিদ রানা টেস্টের পর ওয়ানডেতে তাকে টেস্ট করার একটা পরিকল্পনা, প্যানেল এন্ড টিম ম্যানেজমেন্ট সেটাতে একমত হয়েছে, কিন্তু সেই পরিকল্পনা কি স্মুথ ওয়েতে এগিয়ে যাবে? ডেফিনেটলি নট। এই দুজন ক্রিকেটার যেহেতু ভিসা অ্যারেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত এবং তারা এখানে আসতে পারছে না, আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এটা একটা বড় সেটব্যাক। কারণ আপনি যে 15 সদস্যের দলটা বানিয়েছেন যারা এখানটা এসে খেলতে, সেই দলটা থেকে দুজনকে যদি আমি মাইনাস করে দিই, সেই সদস্য সংখ্যা দাঁড়ায় হচ্ছে 13 জন। বাংলাদেশ দলের সদস্য সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 13 জন। এবার আসল পয়েন্টে আসুন, 13 জন হচ্ছে মূল ক্রিকেটার, দুজন হচ্ছে ভিসা জটিলতায় বাংলাদেশে প্র্যাকটিস করছেন। মানে এটা খুব হাস্যকর। আজকে আমরা দেখেছি নাহিদ রানা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে দেখেছি মিরপুরের স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন, অথচ তার থাকার দরকার ছিল কিন্তু এখানটায়, তিনি এখানটায় নেই। সো 13 জন এখানটায় হলো, বলে শব্দ আসছে, অনেক ভয় লাগে আসলে যখন তখন এসে হিট করে কিনা। 13 জন এখানটায় হলো, সাকিব আল হাসান নেই, লিটন কুমার দাস নেই, গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার আপনার স্কোয়াডের মধ্যে নেই। সাকিব আল হাসান কেন নেই? এটার উত্তর সাকিব আল হাসান এবং ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারা বেটার দিতে পারবে। লিটন কুমার দাস ভাইরাল ফ্লুতে অথবা ডেঙ্গুতে আক্রান্ত, তিনি নেই। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানটায়, এটা আসলে বাংলাদেশ দলকে কতটুকু কনফিডেন্স, স্মুথনেসের ওই জায়গাটায় রাখে, কতটুকু প্রপার ডিসপ্লে অফ ক্রিকেট এনশিওর করার ক্ষেত্রে শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্সপায়ার করছে? ডেফিনেটলি নট। সো ওভারঅল আমরা যদি ডিসকাশন করি, ওভারঅল যদি আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি, রাইট নাও বাংলাদেশ দে আর ইন আ বিগ ট্রাবল, বিগ প্রেসার। কিভাবে? কয়েকটা জায়গা যদি আমরা দেখি তাহলে সেই প্রেসারটা আসলে আমার কাছে মনে হয় যে এক্সিলারেট করে। একটা হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার লিটন কুমার দাস নেই, সাকিব আল হাসান নেই, এটা ডেফিনেটলি পুরো দলের জন্য সেটব্যাক। দুজন ক্রিকেটার এখন পর্যন্ত ঢাকায় রয়ে গেছেন, আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি তারা ইউএইতেই আসতে পারেন নাই, দলের সাথে একটা সেশন অনুশীলন করার সুযোগ তাদের হয়নি, একটা, নট আ সিঙ্গেল সেশন। এবং আরো ইন্টারেস্টিং পার্ট যেটা, প্রথম ম্যাচের পরের দিন কোনো দলই আলটিমেটলি প্র্যাকটিস করতে পারবে না, তার মানে সেখানটাও সুযোগ কম। কেন পারবে না? কারণ খেলাটা শেষই হবে অনেকটা গভীর রাতের দিকে। সো এই যে নাসুম এবং নাহিদ রানার কথা বললাম, প্রশ্নটা আসলে যতটুকু ভিসা প্রসেসের, তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু এই দুই ক্রিকেটারকে নিয়েই, আবারও বলছি, যেহেতু এই দুই ক্রিকেটারকে নিয়েই দল করবে, তাহলে কেন তাদের প্রসেসটা আগে থেকে শুরু করবে? আমরা তো অনেক ক্ষেত্রেই দেখি যে ওয়ার্ল্ড কাপ যখন হয় 25-30 জন ক্রিকেটারের ভিসা প্রসেস করিয়ে রাখা হয় না? নিশ্চয়ই হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়। মাহমুদুল্লাহ রিয়াদ 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ভিসা আগে করিয়ে রাখা হয়েছিল। কেন হয়েছিল? রিয়াদ কিন্তু তখন পর্যন্ত কনফার্ম ছিলেন না দ্যাট হি ইজ গোয়িং উইথ দ্য টিম ইন ইন্ডিয়া, কিন্তু তাকে করিয়ে রাখা হয়েছিল ইন কেস অফ ইমার্জেন্সি, এবং যেহেতু সিলেকশনের ইস্যুটা তখন পর্যন্ত সলভ ছিল না। সো এখানটায় আমরা 2-3 এক্সট্রা ক্রিকেটার, যে ক্রিকেটারদের বড় একটা সুযোগ রয়েছে টু প্লে ফর বাংলাদেশ ইন শারজাহ, তাদেরকে আমরা রেডি করবো না? যারা আমার পাইপলাইনে রয়েছে, যারা আমার প্ল্যানে রয়েছে, এবং যারা আমার চ্যাম্পিয়ন্স ট্রফি প্ল্যানে রয়েছে, আমি যদি স্পেসিফিক ভাবে বলি, সেই পার্টিকুলার ক্রিকেটারদের আমি ভিসা প্রসেস এনশিওর করে রাখবো না? যখন মিরাজদেরটা হলো, যখন শান্তদেরটা হলো, যখন জাকেরেরটা হলো, কিংবা অন্য যে ক্রিকেটাররা রয়েছে তাদেরটা হলো, সেই সময়টাই কেন আসলে আমরা এই প্রসেসটা করলাম না? ওয়াই? আমরা ওই সময়টায় কেন এত রিল্যাক্টেন্ট থাকলাম? আমরা শেষ মুহূর্তে গিয়ে ভিসা পাবো, এই কনফিডেন্সটা কেন আমরা আমাদের মধ্যে হুট করে কনফিডেন্ট হয়ে গেলাম? কোথা থেকে আমরা পেলাম? সো আমার কাছে মনে হয় যে টিম টাইগার্স ম্যানেজমেন্ট ভিসা প্রসেসিং এর সাথে যে ইউনিটটা জড়িত ছিল, আসলে যারা প্রসেসিং করেছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এই কলটা তো আলটিমেটলি বিসিবির কল। সো ওই কলটা মেক করার ক্ষেত্রে আসলে যারা জড়িত ছিল তারা একটা বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটা দলের প্র্যাকটিসে আপনার ক্রিকেটাররা নেই, বাংলাদেশ দল প্রথম ম্যাচে কোনো কারণে যদি খারাপ করে, ভাবতে পারেন যে পরের 2 ম্যাচ তাদের জন্য ডু অর ডাই। বাংলাদেশ দল যে ক্রিকেট ডিসপ্লে করেছে সবশেষ সিরিজগুলোতে, যেটা বাংলাদেশের ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলেছে, সাউথ আফ্রিকার এগেইনস্টে বাংলাদেশ যে বাজে ক্রিকেট খেলেছে, সেই পার্টিকুলার জায়গা থেকে প্রথম ম্যাচে যদি আফগানিস্তানের বিপক্ষে হেরে যায়, আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে মাত্র 2টা বাইল্যাটারাল ওয়ানডে সিরিজ রয়েছে, একটা আফগানদের বিপক্ষে আর একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানটা কিন্তু পুরো দল একটা বিশাল প্রেসারে পড়বে, এবং এই প্রেসারটা পুরোটা ক্রিকেটারদের উপর ফেলা হবে যে তারা পারে না, তারা খেলতে পারে না, আমরা সমালোচনা করবো, জেনারেল পাবলিক সমালোচনা করবে, কিন্তু যে কারণে এই ঘটনা ঘটলো সেই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না। কিন্তু টেম্পারেচার নিয়ে বলতে চাই, লোকাল যারা রয়েছে তারা আসলে এখানে দেখা হওয়ার পরে বলছে যে ভাই আবহাওয়া কিন্তু খুব ভালো। তো গতকাল রাতে আসলে এখানে ল্যান্ড করার কারণে আমি আসলে এটা মানে কতটুকু রিয়েলিটির সাথে এখানকার ওয়েদারের প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ম্যাচ করে সেই ব্যাপার নিয়ে কিছুটা হলেও ডাউট ছিল। বাট যখন আজকে বের হয়েছিলাম দুপুরবেলা, ওয়েদার ইজ টু হট। বাট বাংলাদেশের ম্যাচটা এখানকার যে লোকাল টাইম সেটা আফটার 2 ওইরকম একটা সময় শুরু হবে। যেই দল ফিল্ডিং এ থাকবে আমার কাছে মনে হয় দে উইল বি ইন আ প্রবলেম, নো ডাউট। তারা কিছুটা হলেও শুরুর দিকটা একটু প্রবলেমে থাকবে, গলা খুব শুকিয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার চান্সের থেকে আসলে কি বলবো যে পুড়ে যাওয়ার যে একটা ব্যাপার ভেতরে ভেতরে, সেই ব্যাপারটা আসলে এখানকার ওয়েদারটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ফেভারেবল ফর দ্যাট। এবং ওয়েদারের ইস্যুটা আমি এই কারণেই আনলাম যে অন্তত দুজন ক্রিকেটার কোনো ধরনের প্র্যাকটিসে না থেকেই তার যদি ভিসাও পায় চলে আসবে, আর যদি ভিসা না পায় বাংলাদেশ দলকে এই পার্টিকুলার সিরিজটা খেলতে হবে
13 জন ক্রিকেটার নিয়ে একটা বল আসলো, আমার ঠিক নিচে গিয়ে পড়লো, ব্যাট করছে এই মুহূর্তে আফগান ক্রিকেটাররা, বাংলাদেশ দলও ব্যাট করবে, প্রিপারেশন নেবে। নতুন কোচ, পুরনো ক্যাপ্টেন, পুরনো টিম, নতুন রিক্রুটদের ইনভলভমেন্ট নাই। বাংলাদেশ দলের পুরো ম্যানেজমেন্টে নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্রাকচার, নতুন লক্ষ্য অতীত ভুলে আমরা ভালো করতে চাই, এরকম একটা ব্যাপার স্যাপার তৈরি হয়েছে। বাট সবকিছু আসলে চলছে পাঁচ স্টাইলে। দুজন ক্রিকেটারের ভিসা না হওয়াটা যতটুকু তাদের কি বলবো দুর্ভাগ্য, যতটুকু আমরা তাদেরকে আনলাকি বলতে পারি, আমার কাছে মনে হয় টু মি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও যথেষ্ট দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে রিল্যাক্টেন্ট করে না, তাদেরও দায় রয়েছে। বাংলাদেশ দল যদি 15 সদস্যের হয়, আপনি অবশ্যই 20-22 জনের ভিসা করাবেন, সেটাই প্রসেস হওয়া উচিত ছিল। যেহেতু দুবাই ভিসা অফ, স্পেশাল পারমিশন এখানটায় ভিসা ইনশিওর করতে হয়, এত প্রসেস মেইনটেইন করতে হয়। সো ক্রিকেট বোর্ড শুড প্লে আ পজিটিভ রোল, আ প্রগ্রেসিভ রোল বিফোর দিস ক্রাইসিস ওয়াজ হ্যাপেন। সবাই ভালো থাকবেন।